আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি প্রশংসা আদায় করলাম এই যে জগৎসমূহে আমরা যা কিছু দেখতেছি, বর্তমানে দেখতেছি আমাকে প্লাস আমার পিছনে গাছপালা, আসমান, পশু পাখি যা কিছু আছে, এই সমস্ত কিছুর যিনি পালনকর্তা আমি মাত্র সেই রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আদায় করলাম, যিনি সমস্ত বিশ্বজানের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আমাদেরকে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈমান আনার দিকে আহ্বান করেছেন যে আমরা সাক্ষ্য প্রদান করব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বাক্য দ্বারা আমরা নিজেদের জীবনকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আনুগত্য করলাম এবং আমাদের শুধু আনুগত্য অর্থাৎ যে আমাদের যতক্ষণ কাজকর্ম জীবনে এখান থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা কিছু করব সব কিছুর হুকুম দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর আমরা সেইগুলো অনুযায়ী জীবনযাপন করব। এই কথাকে আমি আমার নিকট আল্লাহ তাআলার নিকট সাক্ষ্য দিলাম যে আমি এই কাজগুলো করব। এখন আমরা যদি এই আল্লাহ তাআলার হুকুম, হাকাম, আদেশ, নিষেধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন এই কাজগুলো যদি আমরা না করি তাহলে তো আমরা ইমানদার হতে পারবো না ভাই। আমরা অনেক ক্ষেত্রে ইমান আমাদের দুর্বল হয়ে যায়, সমাজের একটা প্রভাব আছে, নিজের আত্মার একটা প্রভাব আছে, তাছাড়া শয়তানের প্রশ্ন থাকবে। কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা তো আল্লাহ তাআলার নিকট সাক্ষ্য দিলাম, তাহলে আমি এখন খারাপ কাজ কীভাবে করতেছি। এই জন্য আমাদের কোরআন মাজিদ পড়তে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পড়তে হবে, আমাদেরকে অবশ্যই ইমান আনতে হবে। আমরা এখন থেকে আল্লাহ তাআলার নিকট আনুগত্য করব যে আল্লাহ তাআলা আপনি যা কিছু সৃষ্টি করেছেন সকল কিছু মালিক আল্লাহ আপনি, আর আমিও তো আপনার বান্দা, আমিও তো আপনি তো আমাকে ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আপনি ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ আজকে আমি আপনার নিকট আমাকে আত্মসমর্পণ করলাম। আল্লাহ তাআলা আপনি আমাকে পরবর্তী দিনগুলো আপনার আনুগত্য করার জন্য আমাকে সাহায্য করুন। এই বলে আমরা কালেমা পাঠ করব, এরপর সালাত প্রতিষ্ঠা করব, সাম মাসে রোজা রাখবো এবং বায়তুল্লাহর ঘর হজ আদায় করব। ভাই আর দেরি করবে না, ইনশাল্লাহ এখন থেকে কালেমা পাঠ করুন। সকলে বলুন ইনশাআল্লাহ।